এই পার্ট থেকে আমাদের মোটামুটি একটা থেকে দুটো কোশ্চেন আমাদের WBSLST থেকে আসবে। ঠিক আছে, আমাদের কোন কোন জায়গাগুলো কিভাবে পড়তে হবে সেগুলো আমি তোমাদের ফার্স্টে বলি, আর কি কোন কোন জায়গাটা খুবই ইম্পর্টেন্ট না সেই জায়গাটা আমি আজকে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তো ফার্স্টে আমরা জানি যে চারটে আমাদের কোয়ান্টাম নাম্বার। তো ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তার সেকেন্ড হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে সেকেন্ড হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, থার্ড হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর ফোর্থ হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এন দিয়ে ডিনোট করি, আর এটাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এল দিয়ে ডিনোট করি, আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এমএল ডেজিগনেশন দিয়ে আমরা ওটা ইয়ে করি, আর এটা স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা এস দিয়ে ডিনোট করি। ওকে, তো আমাদের চারটে। তো ফার্স্ট বলছে এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা দিয়ে আমরা একটা কক্ষের আমরা সাইজ, ঠিক আছে, সাইজ ডিটারমিন করতে পারি। ঠিক আছে, তো আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা হবে সেখান থেকে, ঠিক আছে, আমাদের যখন আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার নেব, সেই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে তখন ভ্যালু হবে n-1, ঠিক আছে। আর এখান থেকে আমরা এটা হচ্ছে এবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা সাইজ ডিটারমিন করতে পারি, বাট অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা শেপ ডিটারমিন করতে পারবো। ওকে, শেপ ডিটারমাইন করতে পারবো। আর এনের ভ্যালু যত হবে তার থেকে সেটা যদি এখানে 3 হয় তাহলে 0, 1, 2, 3 এরকমভাবে আসবে এখানে। তো কেমনভাবে হয়, এলের ভ্যালু যদি 0 হয় বা 1, 2, 3, তখন আমাদের যে সাবসেলগুলো পাবো S, P, D, F এরকমভাবে পাবো, ঠিক। আর এখানে যতগুলো এনের ভ্যালু হবে, এন যতটা থাকবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা হবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সে ততগুলো এন স্কোয়ার সংখ্যক আমাদের টোটাল কক্ষক থাকবে, ঠিক আছে, মানে অরবিটাল থাকবে, ঠিক আছে। আর এমএল এর ভ্যালু কত হবে, এমএল হবে -L টু -L0 টু +L। ওকে, আর এখানে আমাদের এন স্কোয়ার সংখ্যক কক্ষক থাকবে, আরেকটা আমাদের কক্ষকের